হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রজেক্ট ম্যাথমেটিক্স। তো আজকের ভিডিওতে আমরা 2025-এর WBH এর টেস্ট পেপারের রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ স্কুলের 1 থেকে 4 দাগ পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সলভ করব। এর পেজ নাম্বার হচ্ছে C53, 53 নাম্বার পেজ। তো এর আগে কয়েকটা ভিডিওতে আমরা এই টেস্ট পেপারেরই অনেকগুলো স্কুলের কোশ্চেন সমস্ত কমপ্লিট করে নিয়েছি। যারা এখনো সেই ভিডিওগুলো দেখোনি তারা একবার প্লেলিস্ট থেকে ভিডিওগুলো চেক করে নিতে পারো। তো চলো একের প্রশ্নটা শুরু করা যাক। দেখো একের একে কি রয়েছে, বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে কোনো মূলধনের 1 বছরের চক্রবৃদ্ধি সুদ x টাকা ও 1 বছরের সরল সুদ y টাকা হলে x আর y এর মধ্যে কি সম্পর্ক আছে? কি অপশনগুলো, x গ্রেটার দেন y মানে x টা বড় y টা ছোট, তারপর রয়েছে x লেস দেন y, x ইকুয়াল টু y, নাকি x গ্রেটার ইকুয়াল টু y। তো 1 বছরের ক্ষেত্রে কোন একটা, এখানে দেখো মূলধনও সমান আর সুদের হারও সমান। তো এক্ষেত্রে কি হয়, চক্রবৃদ্ধি সুদ যত টাকা হয় আর সরল সুদ কিন্তু সে একই টাকা হয় 1 বছরের জন্য। তার পরের বছর ক্রমশ চক্রবৃদ্ধি সুদ বৃদ্ধি পেতে থাকে, তখন সরল সুদ আমরা কম পাই। কিন্তু প্রথম বছরের ক্ষেত্রে দুটো সুদেই হচ্ছে সমান। তাহলে আমাদের প্রথম যে উত্তরটা সেটা কি হবে, x সমান y। ঠিক আছে, এখানে আর কিছু লেখার দরকার নেই। এরপর দেখো 2 নম্বর প্রশ্ন রয়েছে x স্কয়ার প্লাস y স্কয়ার ভেরিজেস xy। তাহলে অপশনগুলোর মধ্যে কোনটা ঠিক হবে? তো প্রথমে দেওয়া রয়েছে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার ভেরিজেস xy। এখান থেকে আমরা কি করব, প্রথমে ভেরিজেসটা তুলে একটা ধ্রুবক ধরে নেব। তাহলে এখান থেকে কি লিখতে পারি, x স্কয়ার প্লাস y স্কয়ার সমান kxy, বা এবার xy টাকে নিয়ে আসবো এখানে x স্কয়ার প্লাস y স্কয়ারের নিচে, সমান কত হয়ে গেল k। এখানেই এই লাইনটাতে আমরা কি করছি, 2 দিয়ে দুটো দিকে ভাগ করছি। ঠিক আছে, ভাগ করা মানে নিচে লিখতে হবে। এরপর আমরা করব যোগভাগ। এখানে তোমরা লিখবে যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। যোগভাগ করলে কি হয়, একবার উপরেরটার সাথে নিচেরটা যোগ হয়, আর একবার হবে উপরেরটার থেকে নিচেরটাই বিয়োগ। সমান কত হবে, এখানে হচ্ছে k প্লাস 2 আর নিচে হচ্ছে k মাইনাস 2। এখানে পাশে কি লিখবো আমরা, যোগভাগ করে পাই। বা এবার দেখো উপরে রয়েছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2xy, এটা কার সূত্র, এটা হচ্ছে x প্লাস y এর হোল স্কয়ারের সূত্র, আর নিচেরটা হচ্ছে x মাইনাস y এর হোল স্কয়ারের সূত্র, সমান এদিকে রয়েছে k প্লাস 2 বাই k মাইনাস 2। এরপর আমরা এখান থেকে কি করতে পারি, হোল স্কয়ারটা তুলে দিতে পারি। তাহলে কি পাবো, x প্লাস y বাই x মাইনাস y সমান কত হবে, রুট ওভার অফ k প্লাস 2 বাই k মাইনাস 2। এটাকে আরেকটা ধ্রুবক ধরে নিলাম k1। এরপর কি করব, আরো একবার যোগভাগ করব। যোগভাগ করলে কি পাবো, x প্লাস y এর সাথে একবার যোগ হবে x মাইনাস y, আর নিচে কি হবে, x প্লাস y থেকে বিয়োগ হবে x মাইনাস y, সমান এদিকেও যোগভাগ হলে হবে k1 প্লাস 1 বাই k1 মাইনাস 1। ঠিক আছে, দেখো বুঝতে পারলে, একবার যোগ হলো আর একবার উপরটা থেকে নিচেরটা বিয়োগ হলো। বিয়োগ হওয়ার জন্য এখানে মাইনাসটা প্লাস হয়ে গেছে। এবার দেখো উপরে কেটে গেল y y, নিচে কেটে গেল x x, বা কি থাকছে x প্লাস x, তার মানে হচ্ছে 2x, আর নিচে y প্লাস y মানে হচ্ছে 2y, সমান এই পুরো ধ্রুবকটাকে আমরা ধরে নিতে পারি আর একটা ছোট ধ্রুবক k2। এবার দেখো কেটে গেল এরা, বা x সমান কত হচ্ছে k2y। এখান থেকে আমরা লিখতে পারি x ভেরিজেস y। ধ্রুবকটা তুলে দিলাম, আর ধ্রুবক তুললে কি করতে পারি, সেখান থেকে সমান চিহ্নটাও তুলে দিতে পারি। দেখো অপশন রয়েছে আমাদের বি তে, তাহলে 2-এরটা হয়ে গেল কি বি। এরপর দেখো 3-এর কি রয়েছে, 3-এ বলা রয়েছে কোন বৃত্তের কেন্দ্র থেকে 15 সেমি দূরের একটি বিন্দু থেকে ওই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্তটির ব্যাস কত হবে? তো প্রথমে আমরা ছবিটা এঁকে নিই। দেখো একটা এরকম বৃত্ত রয়েছে, বৃত্তের এটা কেন্দ্র। এবার বলছে কেন্দ্র থেকে 15 সেমি দূরে, এই কেন্দ্র থেকে 15 সেমি দূরে কোন একটা বিন্দু থেকে এই বৃত্তের উপর যদি স্পর্শক অঙ্কন করা হয়। ঠিক আছে, এখানে ধরো স্পর্শ বিন্দুটা এখানে, তাহলে এটা যোগ করা হলো। তাহলে বলছে যে স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি, মানে এই যে স্পর্শকটা এই দৈর্ঘ্যটা হচ্ছে 12 সেমি, আর কেন্দ্র থেকে দূরত্বটা হচ্ছে 15 সেমি। তাহলে বলছে বৃত্তটির ব্যাস কত হবে? তো ব্যাস বার করানোর আগে আমরা এখানে কি বার করব, এই যে ব্যাসার্ধটা রয়েছে এটা বার করব। ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলেই পেয়ে যাবো ব্যাস। এবার ব্যাসার্ধ কি করে পাবো, দেখো এই যে ত্রিভুজটা এখানে হয়েছে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, সব সময় হয়, কেননা এই যে স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধ তাদের মধ্যে কোণটা হয় 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই সমকোণী ত্রিভুজটার লম্ব ভূমি অতিভুজ রয়েছে। কোনটা কোনটা, দেখো সমকোণের বিপরীতে রয়েছে অতিভুজ, তাহলে 15 সেমিটা হচ্ছে অতিভুজ, এদিকে 12টা হচ্ছে লম্ব বা ভূমি, আর আমরা বার করবো উল্টোটা, লম্ব ধরলে ভূমি বার করবো বা ভূমি ধরলে লম্ব বার করবো। তাহলে যদি এটা নাম দিই আমরা ABC,
তাহলে দেখো এখান থেকে এবি পেয়ে যাব। এবি সমান কত হবে? এবি সমান হবে √15 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার সমান 15 স্কোয়ার কত? 15 স্কোয়ার হচ্ছে 225 আর 12 স্কোয়ার হচ্ছে 144 সমান বিয়োগ করলে কত পাবো? 4 থেকে 5 1 আর 4 থেকে 12 হচ্ছে 8, 81 সমান হচ্ছে 9 √81। এটা হলো এবির মান। তাহলে ব্যাস কত হবে? যদি ব্যাসার্ধ 9 হয় তাহলে ব্যাস কত হবে? তার দ্বিগুণ হবে। দ্বিগুণ মানে হচ্ছে 2 × 9, তাহলে 18 সেমি। এটা হচ্ছে ব্যাস, ঠিক আছে। আচ্ছা, তাহলে অপশন কোথায় রয়েছে? অপশন রয়েছে দেখো ডি তে। তিনেরটা হচ্ছে আমাদের ডি, ঠিক আছে। আচ্ছা, এবার 4-এ কি রয়েছে দেখো। বলছে একই ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলক ও নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে প্রথমে আমরা দেখে নেব যে এদের সমগ্র তলের ক্ষেত্রফলগুলো কত হচ্ছে। দেখো, যেহেতু একই ব্যাসার্ধ বিশিষ্ট বলা রয়েছে, তাহলে একই ব্যাসার্ধ আমরা ব্যাসার্ধটা ধরে নিলাম আর। তাহলে যদি ব্যাসার্ধ আর হয় তাহলে নিরেট গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হয়? 4πr², তাই তো। আর তার সাথে বলা রয়েছে নিরেট অর্ধগোলক। দেখো, নিরেট অর্ধগোলক এরকম হয়। অর্ধগোলকের কি থাকে? একটা তো এই তলটা থাকে আর তার সাথে উপরে আরেকটা তল থাকে, দুটো মিলে কত হয়? 3πr²। অর্ধগোলক মানে এমন নয় যে অর্ধেক 2πr² হবে, ঠিক আছে। নিরেট বললে 3πr²। তাহলে অনুপাত কত হচ্ছে? 4:3। অপশন রয়েছে দেখো বি তে। তাহলে 4-এরটা হয়ে গেল বি। এবার আমরা 5-এ করব। 5-এ দেওয়া রয়েছে a + b সমান 90 ডিগ্রি আর তার সাথে দেওয়া রয়েছে tan a সমান 3/4। তাহলে cot b সমান কত? দেখো, এখান থেকে আমরা এটা বার করে নিই। a সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস b, অতএব tan a সমান 3/4। এটা দেওয়া রয়েছে তো। এবার আমরা যে এর মানটা বার করেছি সেটা এখানে এর পরিবর্তে বসাবো। কত বসাবো? 90 ডিগ্রি মাইনাস b সমান কত? 3/4। বা এবার দেখো tan 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে কত হয়? tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে cot থিটা। তাহলে এখানে হয়ে গেল cot b সমান 3/4। আর দেখো cot b এরই মান চাইছিল, তাহলে অপশন কোথায় হবে? অপশন রয়েছে বি তে। 5-এরটা হয়ে গেল বি। এরপরে 6-এ কি বলা রয়েছে দেখো। x1 < x2 x3 এরকম করে যাচ্ছে x 100 পর্যন্ত। তাহলে বলছে এই যে তথ্যটা দেওয়া রয়েছে এদের মধ্যমা কত হবে। তো দেখো, মধ্যমা মানে হচ্ছে কি, যতগুলো মোট পদ রয়েছে তার ঠিক মাঝের পদটাকে ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানোর পরে বা নিম্ন ক্রমানুসারে সাজাতে পারি আমরা। তো একটা নির্দিষ্ট অনুসারে সাজানোর পর যেটা ঠিক মাঝখানের পদ সেটা হচ্ছে মধ্যমা। তাহলে এরকম যদি পদ থাকে, ধরো 1 2 3, তখন আমরা মধ্যমা বলবো এই 2টা, ঠিক আছে। যদি বিজোড় সংখ্যক থাকে, তাহলে এখানে 3টে পদ আছে তাই মধ্যমা হয়েছে একটি পদ। কিন্তু যদি থাকে 1 2 3 4, তখন মধ্যমা কত হবে? তখন মধ্যমা হবে এই যে মাঝের দুটো পদ তাদের গড়। তাহলে জোড় সংখ্যক থাকলে যদি মোট পদের সংখ্যা জোড় হয় তখন আমাদের দুটো পদের গড় নির্ণয় করতে হয়। তাহলে এখানে কি রয়েছে দেখো, এখানে টোটাল 100টা পদ রয়েছে। তার মানে কি, এদিকে রয়েছে মোট 50টা পদ, এদিকে রয়েছে মোট 50টা পদ। তাহলে এই 50টা পদের যেটা শেষের পদ আর এদিকের 50টা পদের যেটা প্রথম পদ, সেই দুটো পদের গড় হবে আমাদের মধ্যমা। তাহলে সেটা কত? এখানে দেখো x1 x2 করে এখানে রয়েছে আমাদের x 50, তাহলে এদিকে 50টা হয়ে গেল। আর তারপরটা কত হবে? x 51, 51 থেকে 100 পর্যন্ত, ওদিকে 50টা হয়ে গেল। তাহলে মাঝের দুটো পদ কি কি হচ্ছে? x 50 আর x 51। তাহলে গড় কত হবে? সরি, গড় না, মধ্যমা কত হবে? মধ্যমা হচ্ছে ওই যে মাঝের যে দুটো পদ তাদের গড়। মানে যেহেতু দুটো পদ রয়েছে তাহলে সেই দুটো পদকে আমরা যোগ করে কি করব? 2 দিয়ে ভাগ করব। এটা হচ্ছে এই তথ্যের মধ্যমা। দেখো অপশন রয়েছে আমাদের কোথায়? এ তে। তাহলে 6-এরটা হয়ে গেল এ। দেখো এবার আমরা করব 2-এর শূন্যস্থান পূরণ। প্রথমে কি রয়েছে? ax² + 2bx + c = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে b² সমান কত হবে? তো এখানে প্রথমেই কোশ্চেনটা দেখলে তোমাদের মনে হবে যে b² সমান 4ac হয়, আমরা জানি। কিন্তু সমীকরণটা ভালো করে খেয়াল করো। এখানে রয়েছে ax² + 2bx + c = 0, তাই তো। আমাদের মনে হবে যে b² সমান 4ac হয়, আমরা লিখবো, কিন্তু এখানে রয়েছে 2b। নর্মালি আমাদের সমীকরণে এখানে 2b থাকে না, b থাকে, তখন আমরা 4ac করি। তাহলে এখানে কি হবে? বীজদ্বয় বাস্তব ও সমান হলে আমরা জানি কি হয়? নিরূপক সমান 0 হয়। নিরূপকটা 0 হয় আর নিরূপক মানে হচ্ছে b² - 4ac। এবার আমাদেরকে সমীকরণ জানতে হবে যে b কত আছে, a কত আছে, c কত আছে। এখানে b নেই, তার পরিবর্তে রয়েছে 2b।
তাহলে যেখানে আমরা বি স্কোয়ার করি তার পরিবর্তে লিখবো 2b এর হোল স্কোয়ার মাইনাস কত 4 ইন্টু এই যে a আর ইন্টু সি, তাহলে 4ac হলো সমান হচ্ছে 0, বা 2b এর হোল স্কোয়ার মানে কত 4b স্কোয়ার মাইনাস 4ac সমান হচ্ছে 0। এবার এখান থেকে 4 কমন নিয়ে নিতে পারি, তাহলে কত হবে বি স্কোয়ার মাইনাস এসি, বি স্কোয়ার মাইনাস এসি সমান 0, বা 4টা বাদ চলে গেলে কত হবে বি স্কোয়ার মাইনাস এসি সমান 0 বা বি স্কোয়ার সমান এসি। ঠিক আছে, তাহলে আমাদের শূন্যস্থানে কি বসবে বি স্কোয়ার সমান এই এসিটা বসবে শূন্যস্থানে। আচ্ছা, এবার 2 এ কি রয়েছে দেখো, বলছে মিশ্র অংশীদারি কারবারে সবার মূলধন ড্যাশ সময়ের জন্য নিয়োজিত থাকে। মানে অংশীদারি কারবার হয় দু ধরনের, একটা হচ্ছে মিশ্র, একটা সরল। তো যেটা মিশ্র সেটাতে সময়টা হয় আলাদা, তার জন্য সেটাকে মিশ্র বলা হয়, আর যেটা সরল সেটাতে সময়টা একই হয়, তার জন্য সেটাকে সরল বলা হয়। তাহলে এখানে কি হবে মূলধন ভিন্ন সময়ের জন্য, ভিন্ন বা আলাদা। ঠিক আছে, আর অন্যটা সরলটা হলে হবে একই। এরপরে 3 এ রয়েছে অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ। দেখো ক্ষুদ্রতর বলা রয়েছে, ক্ষুদ্রতর বলা থাকলে কি হবে স্থূল কোণ, আর বৃহত্তর বলা থাকলে হবে সূক্ষ্ম কোণ। এরপর 4 এ সূর্যের উন্নতি কোণ ড্যাশ হলে স্তম্ভেরও ছায়ার দৈর্ঘ্য একই হয়। এটা মনে রাখবে, আর করে দেখাচ্ছি না, এটা হচ্ছে 45 ডিগ্রি হলে। উন্নতি কোণ যখন 45 ডিগ্রি হয় তখন কি হয় tan 45 যেহেতু এক তার জন্য ওই লম্ব আর ভূমি সমান হয়, তার মানে ছায়ার দৈর্ঘ্য আর মানে স্তম্ভের দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্য দুটো সমান হবে। এরপরে 5 এ রয়েছে একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, তাহলে গোলক ও চোঙের আয়তনের অনুপাত। এরকম প্রশ্ন কিন্তু অনেকবার আসছে, কখনো অনুপাত বলছে, কখনো আয়তন ড্যাশ এরকম বলছে। তো কি হয় যখন একটা ঘনবস্তুকে গলিয়ে আরেকটা ঘনবস্তু তৈরি করা হয় তখন দুটোর আয়তন সমান হয়। ঠিক আছে, তো দুটোর আয়তন যদি সমান হয় তাহলে অনুপাত কত হবে, অনুপাত হবে 1:1। তাহলে 5 এরটা হচ্ছে 1:1, অনুপাত সমান দুটো অনুপাত, তার জন্য 1:1 হলো। এবার বলছে 6 এ একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের মাধ্যমে পাওয়া যায় তা হলো, সেটাকে আমরা কি বলি ওজাইভ। এটাকে ওজাইভ বলি, যেটার থেকে পরীক্ষাতে অঙ্ক আসলে আমরা করব না। ঠিক আছে, গড় মধ্যমা বা সংখ্যাগুরু মানের থেকেই অঙ্ক করব। আচ্ছা, এবার সত্য মিথ্যা রয়েছে দেখো 3 এর 1 এ অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন লোকের দরকার। তো এটা কি হবে অংশীদারি ব্যবসায় কজন লোকের দরকার, কমপক্ষে 2 জন হলেই অংশীদারি কারবার শুরু করা যায়, তাহলে এটা হচ্ছে মিথ্যা। 2 এ বলা রয়েছে x ভেরিসেস z ও y ভেরিসেস z হলে xy ভেরিসেস z হবে, এটাও মিথ্যা, xy ভেরিসেস z স্কয়ার হবে, তাহলে এটা হচ্ছে মিথ্যা। 3 এ কোনো বৃত্তের দুটি জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হলে তারা অবশ্যই সমান্তরাল হবে, এটা সত্য নয়, এটা মিথ্যা, এর উল্টোটা সত্য। যদি একটা বৃত্তের দুটো জ্যা সমান্তরাল হয় তার মানে সমদূরবর্তী, কিন্তু এটা মিথ্যা কেন হবে দেখো বুঝিয়ে দিচ্ছি। এখানে ধরো কেন্দ্র রয়েছে, কেন্দ্র থেকে এদিকে দূরত্ব যত সেখানে একটা জ্যা আঁকলাম, ঠিক আছে, আবার এদিকেও তো ওই একই দূরত্বে একটা জ্যা থাকতে পারে, তাহলে এই দুটো জ্যা কি সমান্তরাল হলো, হলো না, তার মানে দূরত্ব সমান হলে কিন্তু সমান্তরাল হবে না, তাহলে এটাও মিথ্যা। 4 এ রয়েছে sin থিটা গ্রেটার দ্যান cos থিটা যখন 0 ডিগ্রি লেস ইকুয়াল টু থিটা লেস ইকুয়াল টু 90 ডিগ্রি। আচ্ছা, বলছে মানে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, আমরা যে মানগুলো জানি আমাদের যে ছকটা মুখস্থ করা রয়েছে সেখানে 0 থেকে 90 ডিগ্রির মধ্যেই আছে, তো সেখানে কি হয় sin থিটার মানগুলো ক্রমশ 0 থেকে শুরু করে বাড়তে বাড়তে 1 হয়, আর cos থিটার মানগুলো 1 থেকে কমতে কমতে 0 হয়, তাহলে একটা বাড়তে বাড়তে হচ্ছে আর একটা কমতে কমতে হচ্ছে, তার মানে কোনোটাই কি বলা যাবে যে এটা বড় বা অন্যটা ছোট, সেটা বলা যাবে না, তাহলে এটাও হচ্ছে মিথ্যা। আচ্ছা, এবার 5 এ অর্ধগোলকের উচ্চতা তার ব্যাসার্ধের সমান, এটা সত্য। অর্ধগোলক মানে কেমন হয়, অর্ধগোলক এর ব্যাসার্ধ হচ্ছে এটা আর উচ্চতা হচ্ছে এইটা, তাহলে এই দুটো কি, এই দুটো সমান, এটা হলো সত্য। 6 এ কতকগুলি তথ্যের মধ্যমা সর্বদা ওই তথ্যগুলির যে কোনো একটি হবে, এটা হতে পারে কি এটা হতে পারে না, যেমন ধরো ওই যে বললাম 1 2 3 4 তাদের মধ্যমা হবে 3 আর 2 এর গড়, মানে 2.5 হবে মধ্যমা। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু সব সময় ওই তথ্যগুলোর মধ্যে একটা হয় না, কখন হয় যখন বিজোড় সংখ্যক তথ্য দেওয়া থাকে তখন একটা হয়, কারণ 1 2 3 তাদের মধ্যমা হবে ওই দুইটা, কিন্তু যখন 1 2 3 4 বলছে তখন 2 আর 3 এর গড়, তার মানে অন্য একটা সংখ্যা হয়ে যাচ্ছে, 2.5 হচ্ছে, ওই তথ্যগুলোর মধ্যে একটা হচ্ছে না। ঠিক আছে, তাহলে কখনো হবে কখনো হবে না, এরকম ক্ষেত্রে আমরা সর্বদা হবে এই কথাটা বলতে পারি না। ঠিক আছে, যদি বলতো কখনো কখনো হয় তাহলে সত্য হতো। ঠিক আছে, তাহলে আমাদের 3 এর গুলো হয়ে গেল। এবার করব 4 এর
একের থেকে। দেখো 4-এর 1-এর প্রশ্ন কি রয়েছে, বার্ষিক সরল সুদের হার কত হলে কিছু টাকার 10 বছরের সরল সুদ তার সুদ আসলের 2/5 অংশ হবে। এটা আমাদের বইয়েরই অঙ্ক। তো এখানে কি শুধুমাত্র সময় দেওয়া রয়েছে, তাহলে আসল আর সুদের হার এই দুটো দেওয়া নেই, আমরা ধরে নেব। কি ধরে নেব? ধরি আসল সমান হচ্ছে পি আর সুদের হার সমান 8%। অতএব 10 বছরের সুদ কত টাকা হবে? দেখো সময়টা যেহেতু 10 বছর বলা আছে, তাহলে আমরা 10 বছরের সুদ বার করব। সূত্র কি? পি ইন্টু আর ইন্টু সময় যেটা 10 বাই হচ্ছে 100। তাহলে এখানে 0 0 কেটে গেল, সমান কত হচ্ছে? পি আর বাই 10। এবার করব শর্তে। দেখো শর্তেতে কি বলা রয়েছে, বলা রয়েছে যে 10 বছরের সুদ হচ্ছে তার সুদ আসলে 2/5 অংশ, মানে 10 বছরের সুদ সেটা সমান হচ্ছে কি সুদ আসলের 2/5, মানে এখানে লিখবো সুদ আসল, যেটা সুদ আসল অর্থাৎ সুদযুক্ত আসল তার 2/5, মানে এটা ইন্টু 2/5। এবার দেখো এখানে কাটাকাটি কি হবে, কাটাকাটি একটাই 5, 2 10 কেটে গেল। বা কি হবে, দেখো এখানে রয়েছে পি আর বাই 2 সমান, এখানে কত রয়েছে? 2 রয়েছে, আর এখান থেকে আমরা কত কমন নিতে পারি? পি। পি কমন নিলে হচ্ছে 1 প্লাস আর বাই 10। এবার দেখো এখানে পি আর পি কেটে গেল, বা আর বাই 2 সমান কত হচ্ছে? এখানে 2 দিয়ে গুণ করে দেবো, 2 একে 2 প্লাস এখানে হচ্ছে 2 আর বাই 10। আবার এটা কেটে গেল, 2 5 এ 10। বা এখানে বাঁ দিকে রয়েছে আমাদের আর বাই 2, আর ডান দিকে দেখো কত রয়েছে? আর বাই 5। সেটাকে যদি বাঁ দিকে নিয়ে আসি তাহলে এখানে হয়ে গেল মাইনাস, সমান কত? সমান রয়েছে 2। এখানে 2 লিখলাম। বা এবার 2 আর 5 এর লসাগু কত? 10। তাহলে এখানে দেখো 2 5 এ 10, তাহলে উপরে হচ্ছে 5 আর এখানে 5 2 এ 10, তাহলে 2 আর সমান হচ্ছে 2। বা এখানে বিয়োগ করলে হচ্ছে 5 এর থেকে 2 বিয়োগ করলে 3 সমান এদিকে 10 2 এ 20। বা আর সমান কত? 20 বাই 3। 20 বাই 3 মানে যদি পূর্ণ করা হবে 6 পূর্ণ 2 এর 3%। ঠিক আছে, তাহলে অ্যান্সারে কি লিখবো? অ্যান্সারে লিখবো বার্ষিক সরল সুদের হার 6 পূর্ণ 2 এর 3%। দেখো এরপরে 2-এর প্রশ্ন কি রয়েছে, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরের দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে? তো কিছু টাকা মানে টাকাটা আসল দেওয়া নেই, আসল ধরে নেব পি টাকা, আর চক্রবৃদ্ধি সুদের হার সেটাও দেওয়া নেই, সেটা 8% ধরে নেব। তাহলে প্রথমে ধরে নিই, ধরি আসল সমান পি টাকা, সুদের হার 8%। অতএব কি, দেখো এখানে বলা রয়েছে n বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে শর্তে কি লিখতে পারবো? দেখো n বছরে মানে p ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n, এটা হচ্ছে n বছরে যে টাকাটা হচ্ছে, p টাকাটা n বছরে এই টাকা হচ্ছে, সমান কত লিখবো? বলা রয়েছে যে দ্বিগুণ হচ্ছে, মানে p টাকা জমা রেখে কত টাকা পাচ্ছে তার দ্বিগুণ, অর্থাৎ 2p। তাহলে এই দুটো সমান হলো। এবার আমরা কি করতে পারবো? p কেটে নেব, বা হচ্ছে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n সমান হলো 2। ঠিক আছে, এবার বলছে এই টাকাটাই কত বছরে 8 গুণ হবে? তাহলে আমরা কি ধরে নেব? ধরি t বছরে 8 গুণ হবে। ঠিক আছে, অতএব কি লিখতে পারবো? দেখো t বছরে যদি 8 গুণ হয় তার মানে লিখতে পারবো p ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার t সমান হচ্ছে 8p। তাই তো, t বছরে 8 গুণ হয়েছে, তাহলে t বছরের জন্য যেটা হয় সেটা লিখলাম, সুদের সূত্র সমান হচ্ছে আসলের 8 গুণ। বা এবারও কি হচ্ছে, p কেটে গেল, বা এখান থেকে কি লিখতে পারবো? 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার t সমান, দেখো এই 8 কে আমরা লিখতে পারবো 2 এর কিউব। ঠিক আছে, বা এবার এই যে প্রথমে যেটা আমাদের ছিল সেটাকে কিছু তো কাজে লাগবে, সেটা কোথায় কাজে লাগবে? এখানে কাজে লাগবে। এরপর এই যে সমান 2 ছিল, তাহলে আমরা 2 এর পরিবর্তে এই মানটা বসাবো। তাহলে কত লিখবো? বা দিকে আমাদের রয়েছে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার t সমান, এদিকে 2 এর পরিবর্তে বসালাম 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। তাই তো, 2 এর পরিবর্তে এটা বসালাম, আর উপরে একটা 3 রয়েছে পাওয়ারে, সেই পাওয়ার 3টা এখানে চলে আসবে। ব্র্যাকেটে লিখবে 1 থেকে পাই, 1 নম্বর থেকে পাই। ঠিক আছে, এবার দেখো দুদিকেই যদি ওই বেস গুলো বাদ চলে যায়, 1 প্লাস আর বাই 100 সেটা তো বাদ দিয়ে দিতে পারি, তাহলে কি থাকছে? উপরে থাকছে t, বাঁদিকে ডান দিকে থাকছে 3n। তাহলে কত হচ্ছে? t সমান হচ্ছে 3n। ঠিক আছে, এটা অনেক সময় 8 গুণ না বলে 4 গুণও থাকে, 4 গুণ দিয়ে অঙ্কটা থাকতে পারে, তখন অ্যান্সার হবে 2n। আর এটা 8 বছরের বলেছে, মানে 8 গুণ বলেছে বলে 3n হলো।
তাহলে আমরা আনসারে কি লিখবো, যে 3n বছরে 8 গুণ হবে। দেখো এরপরে 3 প্রশ্ন কি রয়েছে, x বাই ওয়াই ভেরিজেস x প্লাস ওয়াই। দেওয়া রয়েছে x বাই ওয়াই ভেরিজেস x প্লাস ওয়াই, আর তার সাথে দেওয়া রয়েছে y বাই x ভেরিজেস x মাইনাস ওয়াই। তাহলে আমাদের দেখাতে হবে যে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা হচ্ছে ধ্রুবক, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা কি করব, ভেরিজেস তুলে দুটো ধ্রুবক দিয়ে গুণ করবো। তাহলে লিখতে পারবো x বাই ওয়াই সমান k1 ইন্টু এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, ধ্রুবক দিয়ে গুণ করলাম। আর এদিকে কি লিখতে পারবো, y বাই x সমান k2 ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটা হচ্ছে 1 নাম্বার, আর এটা হচ্ছে 2 নাম্বার। ব্র্যাকেটে এখানে লিখবে যেখানে k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। এবার কি করব, আমরা 1 এর সাথে 2 গুণ করব, 1 গুণ 2 করে পাই। 1 আর 2 গুণ করলে কি পাবো, প্রথমে আমরা বাঁ দিকগুলো গুণ করব দুটোরই। তাহলে হচ্ছে x বাই ওয়াই, তার সাথে গুণ হচ্ছে y বাই x সমান, ডান দিকে গুণ হচ্ছে k1 ইন্টু এক্স প্লাস ওয়াই, তার সাথে গুণ হবে k2 ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো বাঁ দিকে y কেটে গেল, x কেটে গেল। বা এখানে কত থাকছে, আগে আমরা ডান দিকে যেটা আছে সেটা বাঁ দিকে লিখে নিই। সেটা হচ্ছে k1 k2 ইন্টু কত, x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান, এবার যেটা বাঁ দিকে হতো সেটা ডান দিকে লিখবো। কত আছে বাঁ দিকে, 1 আছে। বা দেখো k1 k2টাকে ডান দিকে পাঠাবো, আর তার সাথে এই যে দুটো রয়েছে এটা একটা সূত্রের আকারে চলে এসেছে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কার সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান লিখবো 1 বাই k1 k2 সমান k, ধ্রুবক ধরে নিলাম, ঠিক আছে। সমান হচ্ছে কি, এখানটা কে নাও ধরতে পারো, কে না ধরেও বলা যায় যে এটা ধ্রুবক, ঠিক আছে। ধ্রুবক যেহেতু k1 k2 ধ্রুবক, তাহলে 1 বাই k1 k2 ধ্রুবক। এটাই প্রমাণে বলেছিল যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান ধ্রুবক প্রমাণ করো। তাহলে এখানে লিখবো প্রমাণিত। দেখো এরপরে 4 অঙ্কটা কি রয়েছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান কে ইন্টু 2x মাইনাস 1, সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে 0, তাহলে কে এর মান। তো এই যে সমীকরণটা দেওয়া রয়েছে, সমীকরণটাকে প্রথমে আমরা একটা দ্বিঘাত সমীকরণের আকারে নিয়ে আসবো, মানে যেটা ডান দিকে রয়েছে সেটা থাকবে না, সবাইকে নিয়ে আসবো বাঁ দিকে, মাইনাস এক্স। এবার দেখো এখানটা গুণ করলে কত হয়, গুণ মানে কে দিয়ে একেবারে গুণ করে বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে এখানটা গুণ করলে হয় 2kx, বাঁ দিকে চলে এলে হয়ে যাবে মাইনাস, ঠিক আছে। আর তারপরে কে আর 1 এ গুণ করলে হয় মাইনাস কে, সেটা বাঁ দিকে চলে আসলে হবে প্লাস কে সমান 0। বা এক্স স্কোয়ার মাইনাস, এখানে দেখো দুটোর থেকে এক্স কমন নিয়ে নিচ্ছি, এক্সটা কমন নিয়ে এখানে শেষে লিখলাম। এক্স কমন নিলে এখানে এক্স এ কত থাকবে 1, আর এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে কেননা আমরা মাইনাস কমন নিয়ে নিয়েছি। আর এখানে থাকলো 2k প্লাস কত, k সমান 0। এতক্ষণে এসেছে এটা একটা দ্বিঘাত সমীকরণের আকারে, ঠিক আছে। এবার বলা রয়েছে এর বীজদ্বয়ের সমষ্টি 0। তাহলে বীজদ্বয়ের সমষ্টি 0 মানে কি, বীজদ্বয়ের সমষ্টি হয় মাইনাস বি বাই এ। তাহলে শর্তে আমরা কি লিখবো বলতো, এখানে বি মানে হচ্ছে এটা, এটা হচ্ছে বি, এখানে 1 যেটা সেটা হচ্ছে এ, আর এই কেটা হচ্ছে সি, ঠিক আছে। তাহলে শর্তে কি হয়, শর্তে আমরা লিখবো যে মাইনাস বি বাই এ সমান 0। তাহলে মাইনাস দিয়ে বি এর মান লিখবো, বি মানে কত, মাইনাস অফ 1 প্লাস 2k, এটা হচ্ছে বি, বাই এ মানে হচ্ছে 1, ঠিক আছে। এগুলো কিন্তু লেখার দরকার নেই, এখানে বাই 1 সমান হচ্ছে 0। বা এখানে দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে বলতে পারবো 1 প্লাস 2k সমান 0। বা এখান থেকে কত বলতে পারবো, 2k সমান হচ্ছে মাইনাস 1, বা k সমান কত, মাইনাস 1 বাই 2, ঠিক আছে। এটা হচ্ছে k এর মান। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম, k এর মান হচ্ছে মাইনাস 1/2। দেখো এরপরে 4-5 অঙ্কটাতে কি বলেছে, পাশের চিত্রে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র এবি ব্যাস, কোণ এওডি সমান 140 ডিগ্রি এবং কোণ সিএবি সমান 50 ডিগ্রি হলে কোণ বিইডি এর মান কত। তো এখানে যে বিইডিটা বলা আছে এটা বার করানোর জন্য দেখো একটা বড় ত্রিভুজ দেখতে পাচ্ছ কি, এখানে এসিই, এই যে ত্রিভুজটা এসিই, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তার মধ্যে আমরা এখানে একটা কোণ জানি, আর যদি এই কোণটা বার করে নিতে পারি তাহলে আমরা অন্য কোণটা পেয়ে যাব, তাই তো। এবার এই সি কোণটা পাবো কি করে, সি কোণটার জন্য আমাদের কাজে লাগবে এই 140 ডিগ্রিটা। কিভাবে লাগবে, দেখো এখানে বলা রয়েছে যে কোণ এওডি সমান হচ্ছে 140 ডিগ্রি, ঠিক আছে। তাহলে যদি এটা 140 হয়, এর ঠিক উল্টো দিকে যে কোণটা রয়েছে মানে প্রবৃদ্ধ কোণ এওডিটা, সেটা কত হবে, দুটো কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে প্রবৃদ্ধ কোণটা কত হবে, 360 মাইনাস 140 ডিগ্রি সমান হচ্ছে 220 ডিগ্রি। এটা হলো এই কোণটা 220টা।
এবার 220 সাথে এটার কি সম্পর্ক সেটা কি করে পাবে? দেখো এখানে এই যে বৃত্তচাপ, বড় বৃত্তচাপটাকে খেয়াল করো, এই এ বি মানে এ বি হয়ে যেটা ডি তে গেছে, এই বৃত্তচাপের ওপর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এই কোণটা হচ্ছে পরিধিস্থ কোণ এসিডিটা, তাহলে বা এসিইটা। তাহলে ওখান থেকে পরিধিস্থ কোণ এসিই সমান কত পাবো? কেন্দ্রস্থ কোণ হয় পরিধিস্থ কোণের দ্বিগুণ, তার মানে পরিধিস্থ কোণটা হয় অর্ধেক, তার মানে 1/2 ইন্টু 220 ডিগ্রি সমান কত? 110 ডিগ্রি। তাহলে এই কোণটা হয়ে গেল 110 ডিগ্রি। এবার পুরো ত্রিভুজটা যদি দেখো এসিই, তার আমরা দুটো কোণ জানি, আর একটা কোণ তাহলে বার করে নিতে পারবো। অতএব কোণ এ ই সি সমান কত? 180 থেকে বিয়োগ হবে 110 প্লাস 50, তার মানে কত? 180 থেকে বিয়োগ হবে 160 ডিগ্রি সমান হচ্ছে 20 ডিগ্রি। এই 20 ডিগ্রিটা কোনটা হচ্ছে আমাদের যেটা অ্যান্সারে চাইছিল, কোণ এ ই সি। আর এই সিটাকে আমরা বলতে পারবো বিইডি, দুটো একই কোণ, তাই তো? তাহলে অ্যান্সারে কি লিখবে? অতএব কোণ বিইডি সমান হচ্ছে 20 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। দেখো এরপরে এবিসিডি আয়তাকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমন ভাবে অবস্থিত যে ওবি সমান 6 সেমি আর ওডি সমান হচ্ছে 8 সেমি ও ওএ সমান হচ্ছে 5 সেমি, তাহলে বলছে ওসি এর দৈর্ঘ্য কত? তো এখানে কি হয় দেখো, এই যে ওএ ওবি ওসি আর ওডি এদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে ও এর স্কয়ার প্লাস ওসির স্কয়ার সমান হচ্ছে ওবির স্কয়ার প্লাস ওডি স্কয়ার। বা এবার এখানে যদি আমাদের তিনটে বাহু জানা থাকে তাহলে আরেকটা বার করে নিতে পারবো। দেখো ও এর মান দেওয়া রয়েছে 5, তাহলে 5 স্কয়ার প্লাস ওসিটা বার করবো ওসি স্কয়ার সমান ওবি হচ্ছে 6 স্কয়ার আর ওডিটা হচ্ছে 8, তাহলে 8 স্কয়ার। বা এখানে 5 স্কয়ার কত? 25 প্লাস ওসি স্কয়ার সমান 6 স্কয়ার হচ্ছে 36 প্লাস 8 স্কয়ার হচ্ছে 64। বা ওসি স্কয়ার সমান কত? দেখো এদিকে যোগ করলে কত পাবো? যোগ করলে পাবো 100 আর 25টা ডান দিকে চলে এলে হচ্ছে -25। বা ওসি স্কয়ার সমান কত? 100 থেকে 25 বিয়োগ করলে হচ্ছে 75। বা ওসি সমান হচ্ছে √75 আর 75 মানে হচ্ছে 25 3 75, সেই 25-এর থেকে একটা 5 বাইরে চলে আসে আর 3টা ভেতরে থাকে, তাহলে হচ্ছে 5√3 সেমি। অ্যান্সারে লিখবে যে ওসি এর দৈর্ঘ্য হচ্ছে 5√3 সেমি। দেখো এরপরে 7টাতে কি বলেছে? এ বি সি কেন্দ্র বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে। তো দেখতে পাচ্ছ তিনটে বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। এবার বলছে যদি এবি সমান 5 সেমি, বিসি সমান 7 সেমি আর সি এ সমান 6 সেমি হয় তাহলে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত? তো প্রথমে আমরা এগুলো কেন্দ্রগুলো এঁকে নিই, এ বি আর সি। এবার যোগ করব। তো এটা হচ্ছে এ, এটা বি আর এটা সি, ঠিক আছে? তাহলে বলা রয়েছে কি এবি সমান হচ্ছে 5 সেমি, বিসি সমান হচ্ছে 7 সেমি আর সি এ সমান হচ্ছে 6 সেমি। তাহলে বলছে এ কেন্দ্র বিশিষ্ট যে বৃত্তটা তার ব্যাসার্ধ কত? তো আমরা সমস্ত ব্যাসার্ধগুলোই ধরে নেব যে ধরি এ কেন্দ্র বিশিষ্ট, একবারে ধরে নিই, ধরি এ বি সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তগুলির ব্যাসার্ধ যথাক্রমে এক্স ওয়াই জেড। জেড, ঠিক আছে? তো এবার কি করব? দেখো এখান থেকে যদি এ এর ব্যাসার্ধ হয় এক্স তাহলে এই দুটোই এক্স, তাই তো? দুদিকে দুটো ব্যাসার্ধ। বি এর হচ্ছে ওয়াই তাহলে এই দুটোই ওয়াই আর সি এর হচ্ছে জেড তাহলে এই দুটোই জেড। এবার দেখো আমরা জানি এবি সমান 5, আবার এখানে কি দেখতে পাচ্ছ? দুটো ব্যাসার্ধ মানে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 5। বিসি, বিসি মানে কত? ওয়াই প্লাস জেড, তাহলে ওয়াই প্লাস জেড সমান কত? 7। আর রয়েছে কত আমাদের? এক্স প্লাস জেড সমান হচ্ছে 6, ঠিক আছে? এবার আমরা যেহেতু এক্স বার করব তাহলে এক্স দিয়ে সমীকরণ আনার চেষ্টা করব। তার জন্য প্রথমে কি করব? দেখো বিয়োগ করব আমরা, 1 2 3 নাম দাও, তারপর 3 এর থেকে বিয়োগ করো 2, 3 - 2 করে কি পাবো? দেখো 3 এর থেকে 2 বিয়োগ করলে পাবো এক্স প্লাস জেড মাইনাস ওয়াই মাইনাস জেড সমান হবে 6 - 7, তাহলে জেড জেড কেটে গেল, বা হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান -1। আবার আমাদের এখানে মানে 1 নম্বর সমীকরণ কত রয়েছে? এক্স প্লাস ওয়াই সমান 5, তাহলে লিখছি এক্স প্লাস ওয়াই সমান 5 আর এখানে পেয়েছি এক্স মাইনাস ওয়াই সমান -1। এবার অপনয়ন করো, দেখো এখানে ওয়াই কেটে গেল তাহলে হচ্ছে 2x সমান এখানে 5 - 1 মানে কত? 4। বা x সমান কত হবে? 4/2, তাহলে 2 2 4 সমান হচ্ছে 2, তাহলে x এর মান 2 পেলাম।
তাহলে আমাদের কি হলো, এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তটির ব্যাসার্ধ হলো 2 সেমি। এবার একইভাবে যদি তোমাদের বলে, এমন তো নয় যে এটাই পড়বে, বি কেন্দ্র বা সি কেন্দ্র দিয়েও পড়তে পারে, তখন কি করবে, যদি বি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত বলে তখন এখান থেকে ওয়াই বার করবে, বা আবার অন্যটা করলে তখন জেড পাবে। ঠিক আছে, যেটা বলবে সেটা বার করে নিতে পারবে এই 3টে সমীকরণের থেকে। দেখো এরপরে 8এরটা কি রয়েছে, ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমান 90 ডিগ্রি, বিসি সমান √3 এবি হলে সাইন সি এর মান কত? তো একটা ত্রিভুজ রয়েছে এবিসি, এই ত্রিভুজটা হচ্ছে এ বি সি। ঠিক আছে, তো এর হচ্ছে কোণ এবিসি সমান 90 ডিগ্রি, এটা দেখতে পাচ্ছ 90 ডিগ্রি এঁকেছি। তার সাথে দেওয়া রয়েছে বিসি সমান √3 এবি। তাহলে আমাদের বলছে সাইন সি এর মান কত? তো সাইন সি এর জন্য আমাদের কোন সিটা দরকার, তাই তো? তাহলে দেখো এখানে এই সি কোণটা যদি থিটা হয়, তাহলে প্রথমে ধরে নেব যে, ধরি কোণ সি সমান হচ্ছে থিটা, অতএব ট্যান থিটা সমান কত হবে বলো তো? এই কোণটা যদি থিটা হয়, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এর সাপেক্ষে লম্বকে, লম্ব হচ্ছে এবি বাই ভূমি হচ্ছে বিসি, বা ট্যান থিটা সমান এবি বাই, দেখো বিসির মান আমাদের কত জানা আছে, √3 এবি, তাহলে এখান থেকে বসালাম √3 এবি। এবার এবি এবি কেটে গেল, তাহলে হচ্ছে 1/√3। এবার 1/√3টা ট্যানের কততে হয়, ট্যান কত ডিগ্রি, 1/√3, ট্যান 30 ডিগ্রি। তাহলে কি হবে, দুদিক থেকে ট্যান ট্যান উঠে গেলে থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি, এটা হলো থিটার মান। এবার চাইছে তোমার সাইন সি, তার মানে কত, সাইন 30 ডিগ্রি। আর সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রি হচ্ছে 1/2। তাহলে আমাদের অ্যান্সার কি হলো, সাইন সি এর মান হচ্ছে 1/2। দেখো এরপরে করব 9এরটা, কি রয়েছে, একটি গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তার মানে গোলকের ব্যাসার্ধটা বাড়ছে 50%, সেখান থেকে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আমাদেরকে প্রথমে কি ধরতে হবে, ধরি ব্যাসার্ধ সমান হচ্ছে আর একক, গোলকটার ব্যাসার্ধ ধরে নিলাম আর। তাহলে যদি ব্যাসার্ধ আর হয়, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে? অতএব বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 4πr²। ঠিক আছে, এটা হলো বক্রতলের ক্ষেত্রফল, এটা সমস্তগুলো আগে। এবার আমাদের দেখতে হবে 50% বৃদ্ধি পেয়ে কি কি হচ্ছে। তাহলে 50% বৃদ্ধি পেলে আগে আমরা দেখবো ব্যাসার্ধ কত হয়, তারপরে দেখবো ক্ষেত্রফল কত হয়। তাহলে বৃদ্ধি পেলে ব্যাসার্ধ হয়, ব্যাসার্ধ কত হবে, দেখো ব্যাসার্ধ ছিল আর, তার থেকে 50% বৃদ্ধি পাচ্ছে। কি বলেছি, যখন বৃদ্ধি পাবে তখন এখানে আমাদের ওই যত বৃদ্ধি পাচ্ছে সেটা 100-র সাথে যোগ করে লিখতে হয়। মানে 50% বৃদ্ধি পাচ্ছে বলে 100 + 50 150, নিচে হচ্ছে 100। এটা করলে আমরা একেবারে ব্যাসার্ধ পেয়ে যাই। তাহলে এবার 0 0 কাটলো, 5 3 15, 5 2 10 সমান হচ্ছে 3r/2 একক। অতএব এখন ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে, তাহলে এখন ক্ষেত্রফল কত হবে, একই ব্যাপার, সূত্র 4πr², কিন্তু যেহেতু rটা চেঞ্জ হয়ে গেছে তাহলে এখানে হবে 3r/2 এর হোল স্কয়ার সমান কত, 4π × 3r এর হোল স্কয়ার হচ্ছে 9r²/2 হচ্ছে 4, তাহলে 4 4 কেটে গেল, সমান হচ্ছে 9πr²। ঠিক আছে, এবার আমরা করব শতকরা বৃদ্ধি। অতএব শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি, শতকরা বৃদ্ধির সূত্র হচ্ছে, ওপরে আমাদের পড়তে হয় কতটা ক্ষেত্রফল বৃদ্ধি পেল, কতটা বৃদ্ধি পেয়েছে দেখো, আগে ছিল 4π, এখন হয়েছে 9π, তাহলে বৃদ্ধি কতটা পেয়েছে, আমরা এখন একটার থেকে আগেরটা বিয়োগ করব, 9πr² থেকে 4πr² বিয়োগ করব, নিচে লিখতে হয় যেটা প্রাথমিক মানে প্রথমে ছিল, তার সাথে গুণ হয় 100। এই ক্যালকুলেশনটা করলে আমরা শতকরা বৃদ্ধি পেয়ে যাই। তাহলে সমান উপরে কত হচ্ছে দেখো, বিয়োগ করে হবে 5πr², নিচে রয়েছে 4πr² আর ইন্টু রয়েছে এখানে 100। πr² কেটে গেল, 4 25 এ 100 সমান কত, 25 5 হচ্ছে 125। এখানে আমরা পার্সেন্ট লিখবো না, কিন্তু অ্যান্সারে কি লিখবো, যে অতএব বক্রতলের ক্ষেত্রফল 125% বৃদ্ধি পাবে। ঠিক আছে, আর শতকরা লিখলে তখন লিখবে 125 বৃদ্ধি পাবে, শতকরা লিখলে আর পার্সেন্ট লিখো না। দেখো এরপরে 10এরটা কি রয়েছে, একটি নিরেট অর্ধগোলক ও একটি নিরেট শঙ্কুর ভূমির ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা সমান হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে আমাদের কি রয়েছে, একটা রয়েছে নিরেট অর্ধগোলক, নিরেট অর্ধগোলক রয়েছে একটা, আরেকটা রয়েছে শঙ্কু একই উচ্চতার। ঠিক আছে, তাহলে বলছি এদের ব্যাস আর উচ্চতা দুটোই সমান, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তো আমরা ধরে নেব যে, ধরি তাদের
ব্যাসার্ধ সমান আর একক। এবার দেখো যদি এই অর্ধগোলকের ব্যাসার্ধ আর হয় তাহলে উচ্চতা কত হবে? অর্ধগোলকের ব্যাসার্ধ উচ্চতা সমান হয়, এদিকটা আর হলে ওপরটাও আর হবে, অতএব উচ্চতা সমান আর একক। তাহলে আর উচ্চতাও আর হলো। এবার আমাদের দেখতে হবে, দেখো যেহেতু বক্রতলের ক্ষেত্রফল বলেছে, শঙ্কুর আমরা এই দুটো পেয়ে গেলাম, ব্যাসার্ধ উচ্চতা পেয়ে গেছি, শঙ্কুর এল চাই আমাদের, তাহলে কি লিখবো? শঙ্কুর তির্যক উচ্চতা সমান, এটা বার করে রাখতে হবে। শঙ্কুর তির্যক উচ্চতার সূত্র হচ্ছে √of ভূমির ব্যাসার্ধের স্কয়ার প্লাস উচ্চতার স্কয়ার। তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে আর, তার স্কয়ার প্লাস উচ্চতার স্কয়ার সমান আর স্কয়ার প্লাস আর স্কয়ার মানে হচ্ছে 2r স্কয়ার, আর আর স্কয়ার থেকে যদি একটা আর বেরিয়ে যায় তাহলে কত হবে? আর দুইটা ভেতরে থাকলো √2। ঠিক আছে, এটা হলো তির্যক উচ্চতা। এবার আমরা করব বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। অতএব বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত তোমরা চাইলে আগে আলাদা করে বার করতেও পারো, না হলে একেবারে করে দিতে পারো। অনুপাত সমান, দেখো বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত প্রথমে আমরা লিখবো অর্ধগোলকের বক্রতল, অর্ধগোলকের মানে পুরো গোলকের হয় 4πr², নিরেট অর্ধগোলকের সমগ্রতল হয় 3πr², কিন্তু যেহেতু শুধু বক্রতল বলেছে তাহলে এটা কিন্তু 2πr² হবে। এটা খেয়াল করবে, এখানে নিরেট বলেছে তার সাথে বক্রতল বলেছে, তখন মনে হতে পারে যে 3π হবে, কিন্তু 2π হবে। ঠিক আছে, ইজ টু এর হচ্ছে পাই আর এল, মানে পাই আর ইন্টু এল এর মান হচ্ছে r√2 সমান, দেখো দুদিক থেকে পাই পাই কেটে যাবে, দুটো আর স্কয়ার কেটে গেল, সমান হচ্ছে 2:√2, আর 2:√2 দুটোকে √2 দিয়ে ভাগ করলে হয় √2:1, এরকমই থাকবে অ্যান্সারে, প্রত্যেকটাকে √2 দিয়ে ভাগ করে দিতে হলো। ঠিক আছে, তাহলে আমাদের অনুপাত হলো কত? √2:1। দেখো এরপরে 11তে রয়েছে tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ইন্টু ডট ডট করে tan 89 ডিগ্রি এর মান। তো এটা কি করব? প্রথমে আমাদেরকে একটু সাজিয়ে লিখতে হবে। দেখো প্রথমে আমরা লিখব tan 1 ডিগ্রি ইন্টু tan 89 ডিগ্রি, দুটোকে পাশাপাশি লিখলাম। এবার লিখব tan 2 ডিগ্রি ইন্টু tan 88 ডিগ্রি। এখানে 3-এর পর থেকে শুরু করে ভেতরে অনেক সংখ্যা রয়েছে, 4 থেকে শুরু করে একদম 88 পর্যন্ত, ইন্টু এখানে ডট ডট দিলাম, ইন্টু শেষে হবে কত? tan 45 ডিগ্রি। এর কোনো জোড়া নেই। ঠিক আছে, 1-এর সাথে 89, 2-এর সাথে 88, লাস্টে থাকবে 44-এর সাথে 46, কিন্তু 45-এর কোনো জোড়া নেই, সমান কত হচ্ছে? tan 1 ডিগ্রি ইন্টু এখানে tan যে 89 রয়েছে সেটাকে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি, ইন্টু এখানে রয়েছে tan 2 ডিগ্রি, আর tan যে 88 রয়েছে সেটাকে আমরা লিখতে পারি 90 মাইনাস 2 ডিগ্রি, ইন্টু ডট ডট করে এখানে tan 45-এর মান হচ্ছে 1 সমান tan 1 ডিগ্রি ইন্টু tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হয় cot থিটা, তাহলে এটা হয়ে গেল cot 1 ডিগ্রি, তারপরে tan 2 ডিগ্রি ইন্টু এখানেও tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cot 2 ডিগ্রি, ইন্টু ডট ডট করে ইন্টু 1 সমান। এবার দেখো এই জোড়াগুলোর মান কত হবে? tan এর সাথে cot গুণ করলে হয় 1, আবার tan এর সাথে cot গুণ করলে হয় 1, এরকম করে অনেকগুলো 1-এর গুণ করলে অ্যান্সার কত হবে? 1। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো এরপরে লাস্ট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা হচ্ছে কি ইউআই সমান দেওয়া রয়েছে xi মাইনাস 25/10, সামেশন fi ইউআই সমান 20 আর সামেশন fi সমান 100 হলে x বার এর মান কত? তো দেখো এই যে ইউআইটা দেওয়া রয়েছে, আমরা জানি ইউআই সমান হয় xi মাইনাস a/h, তাহলে এখান থেকে বলতে পারি কত? a সমান হচ্ছে 25 আর h সমান হচ্ছে 10। এবার দেখো x বারের সূত্র হচ্ছে a প্লাস এখানে হয় সামেশন fi ইউআই বাই সামেশন fi ইন্টু h। তো এখান থেকে আমরা এইচ এর মানগুলো পেয়ে যাচ্ছি, তার জন্য ইউআইটা দেওয়া ছিল। এর মান কত? এর মান পেয়েছি 25 প্লাস সামেশন এফআই ইউ এর মান হচ্ছে 20 বাই সামেশন এফআই এর মান হচ্ছে 100 ইন্টু এইচ এর মান কত? 10। ঠিক আছে, তাহলে দেখো শূন্য শূন্য কেটে গেল, দুটো করে শূন্য কেটে গেল, সমান হচ্ছে 25 প্লাস 2, তার মানে কত? 27। ঠিক আছে, তাহলে কি হলো? আমাদের 4-এর অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল। এর পরের দিন আমরা করব 5, 6, 7, 8, এই যে অঙ্কগুলো রয়েছে এগুলো পরের দিন করব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করে জানাবে, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।